সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, আজকের দিনটি শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদপদ্মে আমার অনন্ত আভূমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের পবিত্র দিনে শুরু করছি। বন্ধুরা, এখন শ্রীরামকৃষ্ণ প্রপত্তি এখান থেকে আমি একটু স্তোত্র পাঠ করব। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। আকারশূন্যম ত্রিগুণৈর্বিহীনম ওঙ্কারবেদ্যং পরমং পবিত্রম। আকারশূন্যং ত্রিগুণৈর্বিহীনম ওঙ্কারবেদ্যং পরমং পবিত্রম। প্রপঞ্চকারং পরিপূর্ণরূপং শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। তিলেষু তৈলং দধনীব সর্পির্ব্যাপ্তং চ বিশ্বে পরমং নিধানম। সর্বস্ব সংস্থং হৃদয় প্রদেশে শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। ধর্মস্য বৃদ্ধৈ সুজনস্য মুক্তৈ দুষ্ট প্রজায়াঃ পরিবর্তনায় বিশ্বেহবর্তীর্ণং সমতীতমায়ং। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। দীপ্তাননং ত্বং পরিপূর্ণবোধং সদা সমাধৌ পরিমগ্নচিত্তং। কৃপাভিপূর্ণং প্রতিতপ্তলোকং শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। মৃদং সুবর্ণং প্রতিপদ্যতুল্যং নারীশমাতুঃ সমভাপ্যভাবং। তদ্বোধয়ন্तं চরিতায় নৃণাং শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। গঙ্গাসুষিক্তং মলিনাম্বুসঙ্গম
शुद्धं रसेन्द्रशक्तेरयो एव रुक्ष्णं पापिष्ठमेवं विपुनाति यस्तं श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं शरणं प्रपद्ये पाण्डित्यपूर्णः कठिनैर्वचर्भिर्यद्बोधयन्ते श्रुतिसारभूतं येनैव तत्त्वं सुगमायत्यन्तं श्रीरामकृष्णं शरणं प्रपद्ये येनैव तत्त्वं सुगमायितं तं श्रीरामकृष्णं शरणं प्रपद्ये दुर्गेयरूपः शिशुबुद्धिभाति सर्वज्ञमूर्ति स्तनधीतशास्त्रः दुर्गेयरूपः शिशुबुद्धिभाति सर्वज्ञमूर्ति स्तनधीतशास्त्रः देवादिदेवोऽपि नरोत्तमाप्तं श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं शरणं प्रपद्ये। जयतु श्रीरामकृष्ण शरणं शरण्ये। বন্ধুরা, এখন শ্রীরামের অনুধ্যান অযোধ্যাকাণ্ড পর্বত থেকে আমি ভরতের পাদুকা গ্রহণ ও অযোধ্যায় প্রত্যাবর্তন এই অংশ থেকে পাঠ শুরু করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। সেই সময় দেবর্ষি ও মহর্ষিগণ অপরের অলক্ষ্যে থেকে রাম ও ভরতের কথাবার্তা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে তাদের প্রশংসা করলেন। অনন্তর ঋষিরা রাবণ বধের অভিলাষে ভরতকে বললেন, তুমি সদ্বংশে জন্মেছ, মহাবুদ্ধিমান মহামতি দশরথের কথা ভেবে রামের কথা শোনাই তোমার উচিত। রাম পিতৃঋণ থেকে মুক্ত হন, এই আমাদের কাম্য। রাম পিতার প্রতিজ্ঞা পালনের ভার নিয়েছেন, সেই জন্য দশরথ কইকেয়ী ঋণ থেকে মুক্ত হয়ে স্বর্গে গেছেন। এই বলে ঋষিরা স্বস্থানে চলে গেলেন। রাম তখন ভরতকে কোলে নিয়ে বললেন, ভাই, তোমার যা বিনয় এবং বুদ্ধি, তাতে তুমি সমস্ত পৃথিবী পালন করতে পারো। এখন সুহিত অমাত্য ও মন্ত্রীদের সাথে পরামর্শ করে রাজ্য শাসন করো। লক্ষ্মীশ্চন্দ্রাদপেয়াদ বা হিমবান বা হিমং ত্যাজেত অতিয়াৎ সাগর বেলাং ন প্রতিজ্ঞামহং পিতুঃ। চন্দ্র থেকে যদি জ্যোৎস্না চলে যায়, হিমালয় যদি হিম ত্যাগ করে, সমুদ্র যদি বেলাভূমি অতিক্রম করে, তবুও পিতার প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করতে পারবো না। রামের কথা শুনে ভরত বললেন, অধিরোহার্য পাদাভ্যাং পাদুকে হেমভূষিতে এতে হি সর্বলোকস্য যোগক্ষেমং বিধাস্যতঃ। হে আর্য, স্বর্ণভূষিত এই পাদুকায় আপনার চরণ স্থাপন করুন। এই পাদুকা সকলের যোগ, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং ক্ষেম, প্রাপ্ত বস্তুর সংরক্ষণ বিধানে সমর্থ হবে। রাম সেই পাদুকাতে পাদপদ্ম রাখলেন। রামের পাদুকা প্রণাম করে ভরত বললেন, আমি 14 বছর জটাচির ধারণ করে ফল মূল খেয়ে অযোধ্যার বাইরে আপনার আগমনের প্রতীক্ষা করব এবং সমস্ত রাজকার্য আপনার পাদুকাকে নিবেদন করে সম্পন্ন করব। 14 বছর পূর্ণ হলে যদি আপনাকে দেখতে না পাই, তাহলে আমি অগ্নিতে প্রবেশ করব।
রাম তথাস্তু বলে ভরত ও শত্রুঘ্নকে আলিঙ্গন করে বললেন, মাতরং রক্ষ কৈকেয়ীং মাং রোষং কুরুতং প্রতি ময়া চ সীতয়া চৈব সপ্তর্ষি রঘুনন্দন। আমার এবং সীতার দিব্যি, তুমি মাতা কৈকেয়ীর উপর রাগ করো না। ভরত তখন রামের পাদুকা রাজার বাহন হস্তির উপরে রাখলেন। রাম গুরুজন, মন্ত্রীবর্গ এবং উপস্থিত প্রজাবর্গকে যথাচিত সাদর সম্ভাষণ করে বিদায় দিলেন। মায়েরা অতি দুঃখে রামকে কোনো কথাই বলতে পারলেন না। রাম তাঁদের প্রণাম করে কাঁদতে কাঁদতে কুটিরে প্রবেশ করলেন। এদিকে ভরত হৃষ্টচিত্তে রামের পাদুকা মাথায় করে শত্রুঘ্নের সাথে অযোধ্যায় ফিরে চললেন। পথে ভরদ্বাজ মুনিকে প্রণাম করে রাম মিলনের হৃদয়স্পর্শী কথা বিস্তারিতভাবে বর্ণনা করে তাঁর আশীর্বাদ নিয়ে তিনি আবার যাত্রা করলেন এবং শৃঙ্গবেরপুর হয়ে অযোধ্যায় ফিরে এলেন। রামের বনগমনে নিরানন্দময় অযোধ্যা নগরী দেখে ভরত শোকার্ত হয়ে পিতার গৃহে প্রবেশ করলেন। দুঃখে জমাট বাঁধা সেই শোক সন্তপ্ত পুরী থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে প্রথমে মায়েদের রাজভবনে রেখে ভরত বশিষ্ঠাদি গুরুজনদের বললেন, আমি এখন নন্দীগ্রামে যাব। সেখান থেকেই রামের অদর্শনের দুঃখ সহ্য করে রামের আগমনের প্রতীক্ষা করব। পুরোহিত ও মন্ত্রীরা ভরতের কথা অনুমোদন করে তারা ভরতের সাথে নন্দীগ্রামে থেকে গেলেন। সৈন্য ও প্রজারা অনেকেই পরে সেখানে গিয়ে উপস্থিত হলো। রামের পাদুকা মাথায় করে ভরত নন্দীগ্রামে পৌঁছে সকলকে বললেন, তোমরা তাড়াতাড়ি আমায় গুরু রামের পাদুকার উপর ছাতা ধরো। রাম এই সমৃদ্ধ রাজ্য আমার কাছে গচ্ছিত রেখেছেন। রামের প্রতিভু এই পাদুকাই রাজ্যের পালন ও ধর্মাভাব বজায় রাখবে। তিনি ফিরে এলে পাদুকা তাঁর চরণে পরিয়ে দিয়ে তাঁর গচ্ছিত রাজ্য তাকে ফিরিয়ে দিয়ে আমি দায়মুক্ত হব। ভরত তাঁর অগ্রজের পাদুকার অভিষেক করে রাজ্য সংক্রান্ত সকল বিষয়েই প্রথমে পাদুকাকে নিবেদন করে পরে যথাবিধি ব্যবস্থা করতে লাগলেন। রামের চিত্রকূট ত্যাগ এই অংশ হইতে এখন পাঠ শুরু করব। ভরত অযোধ্যায় ফিরে গেলে রাম একদিন দেখলেন যে সেখানকার কিছু তপস্বী রামকে দেখিয়ে নিজেদের মধ্যে সভয়ে কিছু বলাবলি করছে। রাম জোর হাতে তাঁদের কুলপতি ঋষিকে বললেন, আমরা কি প্রমাদবশে কোনো অন্যায় কাজ করেছি? লক্ষ্মণ কি ভুলে আপনাদের প্রতি কোনো খারাপ ব্যবহার করেছে? সীতা সর্বদা আমার সেবায় নিরত থেকে কখনো কি আপনাদের অপ্রীতিকর কোনো কাজ করেছে? সেই বৃদ্ধ তপস্বী উত্তরে রামকে বললেন, শুদ্ধচিত্তা সীতা কখনো তপস্বীদের প্রতি অপ্রীতিকর ব্যবহার করতেই পারেন না। তোমাদেরও কোনো অপরাধ হয়নি। রাবণের ভ্রাতা খর নামে এক দুর্দান্ত নৃশংস রাক্ষস এখানে থাকে। সে জনস্থানবাসী তপস্বীদের উৎপীড়ন করছে। তোমার প্রতিও তার আক্রোশ আছে। এইসব রাক্ষসেরা নানা অশুভ দ্রব্য নিক্ষেপ করে তপস্বীদের সাধনার বিঘ্ন করে এবং সুবিধা পেলেই তপস্বীদের বধ করছে। এই জন্য ঋষিরা এই স্থান ত্যাগ করে অশ্বমুনির আশ্রমে যাবার জন্য ব্যস্ত হয়েছেন। সেখানে প্রচুর জল ও ফলমূল পাওয়া যায়। আমরা সেখানেই যাচ্ছি, তুমিও আমাদের সাথে সেখানে যেতে পারো। রাম তাদের অভয় দিলেও ঋষিরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী অশ্বমুনির আশ্রমে চলে গেলেন। ঋষিরা চলে গেলে রামও আর সেখানে থাকতে চাইলেন না। সেখানে ভরত ও মাতাদের দুঃখ দর্শন করে সেই স্মৃতি সর্বদা রামের মনে আসতে লাগলো। তাছাড়া ভরতের অসংখ্য সৈন্য, লোকজন, হাতি, ঘোড়া প্রভৃতির জন্য শিবির স্থাপনের ফলে সেই স্থান নোংরা এবং দূষিত হয়েছিল। এইসব ভেবে রাম, সীতা ও লক্ষ্মণকে নিয়ে সেখান থেকে অত্রি মুনির আশ্রমে গেলেন। অত্রি মুনি রাম লক্ষ্মণকে নিজের পুত্রের মতো আশ্রমে অতিথি সৎকারের ব্যবস্থা করলেন।
সর্বমান্যা পত্নী অনুসূয়ার পরিচয় দিয়ে অত্রিমুনি বললেন যে একসময় দেশে 10 বছর অনাবৃষ্টির ফলে সব দগ্ধ হয়ে যাচ্ছিল। তখন উগ্রতপা অনুসূয়া আশ্রমে গঙ্গাকে এনে ফল মূল সৃষ্টি করেছিলেন। একে তোমরা মাতার মতো মনে করবে। অতি বৃদ্ধা জরাজীর্ণা মহাভাগ্যবতী অনুসূয়াকে প্রণাম করলে ঋষিপত্নী সীতাকে সাদরে বললেন, সৌভাগ্যের বশে তোমার ধর্মজ্ঞান রয়েছে, সেই জন্য তুমি আত্মীয় স্বজন সমৃদ্ধি ত্যাগ করে পতির সাথে বনে এসেছ। পতি নগরেই থাকুক বা বনেই থাকুক, অনুকূল অথবা প্রতিকূল যাই হোক, যারা পতিকেই পরম প্রিয় জ্ঞানে সর্বদা সেবা করে তারাই মহা সমৃদ্ধিপূর্ণ স্বর্গলোকে গমন করে। অতএব তুমিও পতির অনুগত হয়ে তার সহধর্মচারিণী হও, তাহলেই তুমি ধর্ম ও যশ দুই-ই লাভ করবে। অনুসূয়ার কথা শুনে সীতা বললেন, আর্যে, পতি যে স্ত্রীর গুরু তা আমার জানা আছে। পতি যদি অনার্য ও দরিদ্র হন, তবুও তার প্রতি সদ্ব্যবহার করা স্ত্রীর অবশ্য কর্তব্য। আর যদি সে পতি প্রশংসনীয়, গুণবান, দয়ালু, জিতেন্দ্রিয়, প্রীতিমান, ধার্মিক এবং মাতা পিতার মতো প্রিয় হন, তাহলে যে তার প্রতি দ্বিধাশূন্য সদ্ব্যবহার থাকবে, এতে আর আশ্চর্য কী? আমি যখন রামের সাথে বনে আসি তখন আমার শ্বশ্রুমাতা কৌশল্যা যে উপদেশ দিয়েছিলেন, বিবাহের সময় অগ্নির সামনে আমার মা যা বলেছেন সেই সমস্তই আমি হৃদয়ে ধারণ করে রেখেছি। সীতার কথা শুনে অনুসূয়া অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, বহু তপস্যা করে আমি যে শক্তি অর্জন করেছি তার প্রভাবে আমি তোমায় বর দিতে চাই। সীতা বললেন, আপনার অনুগ্রহে আমার সমস্ত বাসনাই পূর্ণ হয়েছে। সীতার লৌহশূন্যতা দেখে অনুসূয়া আরও প্রীত হয়ে বললেন, এই দিব্যমাল্য, উৎকৃষ্ট বস্ত্র, অলঙ্কার প্রভৃতি তোমায় দিচ্ছি। এইসব তুমি অঙ্গে ধারণ করে স্বামীকে শ্রীমণ্ডিত করো। এইসব দ্রব্য নিত্য ব্যবহারেও ম্লান হয় না। অনুসূয়ার প্রীতির দান গ্রহণ করে তাঁর অনুরোধে সীতা নিজের জন্ম ও স্বয়ম্বরের কথা বিস্তৃতভাবে তাঁকে বললেন। অনুসূয়ার দেওয়া বসন ভূষণে সজ্জিত সীতাকে দেখে রাম অত্যন্ত সুখী হলেন। অত্রিমুনির আশ্রমে রাত কাটিয়ে পরদিন সকালে রাম অন্য বনে যাবার জন্য ঋষিদের কাছে বিদায় প্রার্থনা করলেন। ঋষিরা বললেন, এখানে রাক্ষসেরা আমাদের উপর অত্যাচার আরম্ভ করেছে। নরমাংসভোজী রাক্ষসেরা একটু অসাবধান দেখলেই তপস্বীদের মেরে ফেলছে। তুমি তাদের অত্যাচার বন্ধ করে তাপসদের রক্ষা করো। অতঃপর তপস্বীদের নির্দেশিত পথে সীতা ও লক্ষ্মণের সাথে রাম নিবিড় অরণ্যে প্রবেশ করলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হনুমান চালিসা। দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশজ দায়ক ফলচারি। বুদ্ধিহীন তনু জানক সুমরু পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হুরুহু কলেশ বিকার। ধ্যানম গোষ্পদীকৃত বারাসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালারত্নম বন্দে নীলাত্মজম। यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, बाष्पवारी परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर। रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा।
মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী, কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্র ধরা ধ্বজা বিরাজে, কাঙ্ক্ষে মুখ জনৈব সাজে, শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লখন সীতা মন বসিয়া, সূক্ষ্ম রূপ ধরি সিংহই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জরাবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সম্ভারে, লায় সংজীবন লখন জিয়ায়, শ্রী রঘুবীর হর শিউর লায়, রঘুপতি কিনি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত সম ভাই, সহস্র বদন তুমার অশ গাवै, অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাवै, সনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ শারদ সহিত হইষা, ইয়ম কুবের দিকপাল জাহান্তে, কবি কবিত কহি সাকে কাহান্তে, তুম উপকার সুগ্রীবহি কিন্না, রাম মিলায় রাজপথ দিন্না, তোমারে মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয় সব জগ জানা, যুগ সহস্র জন পর ভানু, লীল তাহি মধুর ফল জানু, প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জল দিলাঙ্গি গায়ে অচরজ নাহি, দুর্গম কাজ জগতকে যেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে, রাম দুয়ারে তুম রখবারে, হতো না আজ্ঞা বিनु পৈসারে, সর্বসুখ লাহে তোমারি শরণা, তুম রক্ষক কাহক ডরনা, আপন তেজ সমারো আপৈ, তিন লোক হাঁকতে কাপৈ, ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শোনাবে, নাশৈ রোগ হরৈ সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা, সংকট সে হনুমান ছুড়াবে, মনোক্রম বচন ধ্যান জোলাবে, সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা, और मनोरथ जो कोई लावे, तासु अमित जीवन फल पावे, चारु जुग प्रताप तुम्हारा, है प्रसिद्ध जगत उजियारा, साधु संत के तुम रखबारे, असुर निकंदन राम दुलारे, अष्ट सिद्धि नवनिधि के दाता, वशवर दीन जानकी माता, राम रसायन तुम्हारे पाशा, सदा रहो रघुपति के दासा, तुम्हारे भजन राम को पावै, जन्म जन्म के दुख बिसरावे, अंत काल रघुपति पुर जाई, जान जन्म हरि भक्त काई, और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख करई, संकट कटै मिटै सब पीरा, जो सुमिरै हनुमत बलबीरा, जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई, जो शतबार पाठ करे कोई, छूटे ही बंदी महासुख होई, जो हिया पढ़े हनुमान चालीसा, है सिद्धिसा की गौरीसा, तुलसीदास सदा हरि चेरा, की जय नाथ हृदय मोहरेरा, 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 पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित हृदय बसु सुरभूप, सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाई सब संतान की जय। ओम मनोजवं मारुततुल्यवेगं, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत
শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। বন্ধুরা, আজ শ্রী শ্রী রামের অনুধ্যান এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মায়ের শ্রীচরণ পদ্মে আমি এই ব্যাকুল প্রার্থনা করি, মা যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন। আর মায়ের চরণে এই প্রার্থনা আমরা যেন সদা সর্বদা মাকে নিয়ে পড়ে থাকতে পারি। মায়ের শ্রীচরণ পাদপদ্মে যেন আমরা সদা সর্বদা মনটিকে সেখানেই ফেলে রাখতে পারি। একটি অনুরোধ, যদি আপনাদের এই মায়ের গৃহমন্দিরে এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা প্লিজ শ্রী শ্রী রামের অনুধ্যান কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন। আর প্লিজ 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 বন্ধুরা, যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, লাইক শেয়ার করে দেবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর।